মনু শতরূপা, এর যে দুই পুত্র ছিল, একজন প্রিয়ব্রত, একজন উত্তানপাদ। এই উত্তানপাদ দুইজন মহিষী ছিল। একজনের নাম সুনীতি, একজনের নাম সুরুচি। বলছে এমন কেন নাম? এদের নামের পিছনে নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে। বলছে অবশ্যই আছে। যার নাম সুনীতি সে সুন্দর নীতি নিয়ে থাকে, তার নীতিটা সৎ। আর যার নাম সুরুচি তার নীতি সৎ নয়, তার রুচিটা সৎ। সাজতে ভালোবাসে, অন্য অন্য খাবার খেতে ভালোবাসে, তার সৎ নীতি নয়, তার নাম সুরুচি। এই সুরুচির এক পুত্র আছে, তার নাম উত্তম। এই সুরুচি বড় তেজি, বড় রাগী, আর সুনীতি বড় শান্ত স্বভাবা। আর এই সুনীতিরও পুত্র রয়েছে যার নাম ধ্রুব। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ দ্বাদশ অধ্যায় 23তম শ্লোকে বলছে ধ্রুবর বয়স ছিল তখন মাত্র 5 বছর। সেই 5 বছর বয়সের ছোট ছেলে কি করে জানো? বাবা উত্তানপাদ রাজকার্য পরিচালনা করছে, বসে আছে সিংহাসনে। ধ্রুব আর উত্তম দুজন গেছে। সুরুচি কি করে? সুরুচির বড় তেজি, সুনীতিকে কোনো রকম ভাবে যেন উত্তানপাদ না ভালোবাসে, তাই উত্তানপাদকে সবসময় নজরে নজরে রাখে, সবসময় সঙ্গেই থাকে। পাশেই রয়েছে, সিংহাসনের পাশেই সুরুচি দাঁড়িয়ে রয়েছে। এবার দুটো ছেলে একসঙ্গে খেলছিল গো, বাহু ধরে ধরে খেলছিল দুজন, দুই ভাই তো। খেলতে খেলতে দুজনই বলে চল না গিয়ে বাবার কোলে বসি। দৌড়ে গিয়ে বাবার কোলে উঠে বসতে গেছে। যেই বসতে গেছে, ধ্রুব ছুটে এসেছে তো সুরুচির দিকে তাকিয়ে উত্তানপাদ ধ্রুবকে বলল একটু দাঁড়া, উত্তমকে আগে কোলে নে। কেন? একে আগে কোলে নিলেই তো এখনই শুরু হয়ে যাবে, হবে না? তাকিয়ে রয়েছে যে। উত্তমকে কোলে নিল। ধ্রুবর বড় কষ্ট হলো, আমি তোমার বড় ছেলে, তুমি আমাকে তো আগে নেবে, আমাকে তুমি ওই পিতৃ সুধা থেকে বঞ্চিত করছো কেন? পিতৃ স্নেহ সুধা আমি কি পাওয়ার যোগ্য নয় বাবা তোমার? ধ্রুব কিছু বলতে পারলো না, চোখে জল এসে গেছে। ধ্রুবর মা সুরুচি বিমাতা বলছে কিরে কাঁদছিস কেন? বাবার কোলে উঠবি? বাবার কোলে তুই তখনই উঠতে পারবি যখন এই মায়ের গর্ভে জন্ম নিতে পারবি, নচেত পারবি না। যেদিন তুই দেখবি আমার গর্ভে জন্ম নিয়েছিস সেদিন তুই নিশ্চিন্তে বাবার কোলে বসবি, নালে যা বেরিয়ে যা এখান থেকে। কোনো দিন এই বাবার কোলে ওঠার স্বপ্ন পর্যন্ত দেখবি না, যা। চোখ ভরা জল নিয়ে ধ্রুব কাকে জানাবে গো? ছোট্ট ছেলে, 5 বছর। কোলে উঠতেই তো ভালো লাগে এই বয়সে। দৌড়ে গেছে মায়ের কাছে। সুনীতি ধ্রুবর চোখটা মুছে বলছে বাবা কি হয়েছে তোমার, কাঁদছো কেন সোনা? বলছে মা গো আমি বাবার কোলে উঠতে গেছিলাম, আমি আর উত্তম, বাবা উত্তমকে কোলে নিল, আমাকে তো কই নিল না। উপরন্তু আমার মা আমাকে বলল আমার গর্ভে যেদিন জন্মগ্রহণ করতে পারবি সেদিন তুই বাবার কোলে উঠবি, নচেত যা দাসী পুত্রর মতোই থাকবি। ও মা, তুমিও তো বাবার আর একজন স্ত্রী, তুমি কি সত্যি দাসী? ও মা বলো না, তুমি কি সত্যি দাসী? সুনীতি বলছে বাবা গো, সত্যি নিয়ে থাকলে না বড় কষ্ট হয়, তাই দেখিস না আমি দাসীর মতোই থাকি। ও বাবা, তোর মা ঠিক বলেছে, এই দাসীর গর্ভে আর জন্ম নিস না কোনোদিনও। জন্ম নিয়েছিলি বলে আজকে তোকে কাঁদতে হলো।
মনের আনন্দ কোনো দিনের জন্যে তোর মনে জাগলো না, কোনোদিন শান্তি পেলি না। বাবা ঠিক বলছে, তোর মা যে তোকে বলছে আমার গর্ভে জন্ম নিতে গেলে গোবিন্দ ভজন করবি, যা, ঠিকই বলছে, যা তুই গোবিন্দ ভজন কর বাবা। 5 বছরের ছেলেকে মা ছেড়ে দিল। মা গুরু চেনে না, ভগবান চেনে না, সাধু মুনি ঋষি চেনে না। মাকে বলছে, মা তুমি আমার গুরু, আমাকে আদেশ করো, কৃপা করো, আমি যাতে গোবিন্দ চরণ পাই। তুমি অনুমতি দাও। মা ধ্রুবর গায়ে হাত বুলিয়ে বলছে, বাবারা তুই গোবিন্দ চরণ পাবি। আমি বলছি, যেদিন গোবিন্দ চরণ পাবি সেদিন তোর এই অভাগিনী মায়ের কথা মনে থাকবে তো বাবা? সেদিন ভুলে যাবি না তো? কই সেদিন তুই আনন্দে গোবিন্দের কাছে চলে যাবি, আর তোর অভাগিনী মা এখানে কাঁদতে থাকবে, এমন তো হবে না বাবা। ধ্রুব বলছে, মা যদি আমি গোবিন্দচরণ পাই, তুমি যদি গোবিন্দচরণ না পাও মা, আমি ওই গোবিন্দচরণের স্থান নিতে পারবো না, নিশ্চিন্ত থাকো। তোমাকে স্থান যদি গোবিন্দ দেয় তবেই আমি গোবিন্দচরণ স্থান নেব, নচেত ওই গোবিন্দ যদি ডাকেও আমাকে স্থান নিতে, আমি যাব না মা। বেরিয়ে গেল। নারদ ঋষি পিছন পিছন যাচ্ছে। হ্যাঁ ধ্রুব, হ্যাঁ খোকা, যাচ্ছিস কোথায়? ভজন করতে। ভজন কি জানিস? না। দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? বলে জানি না কোথায়, কোথায় বন পাই সেখানে চলে যাব। বলে তোকে আমি বলছি শোন, তোকে দেখলে মনে হচ্ছে তুই পাবি, তোর মাথায় আমি হাত দিয়ে দিচ্ছি, তুই অবশ্যই গোবিন্দ পাবি। তার জন্য তুই সোজা চলে যা বৃন্দাবন। ওই বৃন্দাবনের ওই মধুবন বলে একটা বনে রয়েছে না, ওই মধুবনে তুই যা। মধুবনে গিয়ে তুই বসে ভজন কর। আর ওই ভজন করতে করতে যদি ঠিক মতো ভজন করতে পারিস রে বাবা, দেখবি গোবিন্দ ছুটতে ছুটতে চলে আসবে। নারদের কথা শুনে চলে গেল ধ্রুব মধুবনে। সেই মধুবনে গিয়ে দেখছে সেখানেও নারদ ঋষি রয়েছে। বলছে, প্রভু আপনি আবার? বলছে হ্যাঁ। আরে তুই কি মন্ত্রে ডাকবি সেটা তো আমি বলিনি তোকে। বলছে না, আবার ছুটে এলাম। আগে যা, যমুনায় স্নান করে আয়। যমুনায় স্নান করার পরে গোবিন্দের যে মূর্তি সেটা চিন্তা করবি, মূর্তিটা কেমন। নারদ মুনি সেই মূর্তিটা অন্তরে জাগিয়ে দিল। দেখতে পাচ্ছিস? সব সময় এই মূর্তিটা চিন্তা করবি। চিন্তা করে দ্বাদশ অক্ষর গোবিন্দের নাম, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র জপ করবি, অবশ্যই পাবি। এতে যদি দেখিস 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে যায়, ও বাবা থামবি না, ডাকতেই থাকবি। আহার নিদ্রা এর দিকে চিন্তা করবি না, গোবিন্দ অবশ্যই আসবে।
নারদের কাছে দীক্ষা পেয়ে গেল গো ধ্রুব। ধ্রুবের ভজন শুরু হলো, বলছে আমি সেবা নেব না। 1 মাস ধরে ভজন করছে, ওই বসে বসে ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথমে ধীরে ধীরে, তারপর আস্তে আস্তে জোরে জোরে ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথম মাসে কি সেবা নিল জানো? 3 দিন ছাড়া ছাড়া সেবা নেয় ধ্রুব। শুধুমাত্র একটা করে কয়েদ বেল, চেনো? কখনো যদি কয়েদ বেল না পায়, তাহলে বদরিকার ফল, কুলের মতো ফল গো। এটা সেবা নেয় 3 দিন ছাড়া ছাড়া, 1 মাস। গোবিন্দ আসে না। ধ্রুব বলছে না, সেবা বোধহয় বেশি হয়ে যাচ্ছে। পরের মাসে 6 দিন ছাড়া ছাড়া সেবা নিচ্ছে। কি সেবা নিচ্ছে জানো? শুকনো ঘাস। বৈকুণ্ঠে গোবিন্দ বলছে, ও ধ্রুব, তোর যে এই ভজন সারা জগতে একটা ইতিহাস হয়ে থাকবে রে। তুই যে ভজন করছিস, এই ভজন না জানি আর কেউ করতে পারবে কিনা। আরো 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3য় মাস এসে গেল। বলল না, 6 দিন ছাড়া সেবা নেব না, 9 দিন ছাড়া সেবা নেব। কি সেবা নেব? শুধুমাত্র একটু জল। 9 দিন অতিক্রান্ত হলে শুধুমাত্র একটু জল পায়, একটু, তাও 1 গণ্ডুষ। বুঝতে পারছো কাকে বলে ভজন? 3 মাস অতিক্রান্ত, 4র্থ মাসেও গোবিন্দ দেখা দিল না। বলছে, হে গোবিন্দ, হে প্রভু, হে ভগবান, হে কাঙালের ঠাকুর, আমার দিকে কি তোমার চোখ আসে না ঠাকুর? যদি তুমি না দেখা দাও, এইভাবে করে আমি ভজন করতেই থাকবো, দেখি তুমি কি করে না পারো। 4র্থ মাস অতিক্রান্ত, 3য় মাসে জল সেবা নিল। 3য় মাস অতিক্রান্ত, 4র্থ মাস এসে গেল। বলছেন না না না, আর 9 দিন নয়, এইবার 12 দিন ছাড়া সেবা নেব। কি সেবা নেব? জল নিলে হবে না, এবার 12 দিন ছাড়া ছাড়া শুধুমাত্র বায়ু সেবা নিচ্ছে। একবার যে বায়ুটা নিয়েছে, বেশ 12 দিন চলছে। গোবিন্দ, ও গোবিন্দ, ভগবান বাসুদেব, কোথায় তুমি? আসছো না কেন? যতক্ষণ প্রাণ থাকবে আমি ভজন করেই যাব তোমাকে, যতক্ষণ প্রাণ থাকবে ঠাকুর। আমি এই সাধনা থেকে আমি বঞ্চিত হব না। এই সাধনা থেকে আমি যেন বঞ্চিত না হই ঠাকুর, তুমি কৃপা করো, আমি যেন সাধনা সম্পূর্ণ করতে পারি, তোমায় যেন আমি দর্শন করতে পারি। 4র্থ মাস চলে গেল, বায়ু সেবা নেয়।
পঞ্চম মাস গো, মাগো খুব সহজ না, 5 মাস চলছে। আজ থেকে আর বায়ু সেবা নেব না, আজকে আর বসে সাধন করব না। দাঁড়িয়ে পড়ল ধ্রুব। শুধু দাঁড়িয়ে পড়লো নয়, এক পায়ের উপর ভর দিয়ে এক পা তুলে ফেললো। শুধু এক পায়ের উপর ভর না, খালি বুড়ো আঙ্গুলের উপর, বৃদ্ধাঙ্গুষ্ঠির উপরে, বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে ভগবানকে ভজন করছে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুব যখন বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়েছে, দিয়ে যখন সোজা হয়ে দাঁড়িয়েছে, তখন স্বর্গলোকের অবস্থা কি হচ্ছে জানো? একটা নৌকার মধ্যে যদি হাতিতে পা দেয় কেমন হয় গো? নৌকা টলবল করে, স্বর্গ টলবল টলবল করতে শুরু করছে। সব দেবতারা বলছে কি আমরা এইরকম নড়ছি কেন? কিসের অমঙ্গল? ধ্রুব যখন বায়ুটাকে ভক্ষণ করে নিয়ে দাঁড়িয়ে গেছে, আর বায়ু ছাড়ে না, আর শ্বাস নেয় না, দেবতারা সব শ্বাস রুদ্ধ হওয়ার উপক্রম। বলছে আমরা নিঃশ্বাস নিতে পারছি না কেন? সবাই ছুটে গেছে ভগবানের কাছে, গোবিন্দর কাছে। হে গোবিন্দ, এ কি বিপদ, কি হচ্ছে? স্বর্গ টলমল করছে, আমরা নিঃশ্বাস নিতে পারছি না কেন? ও গোবিন্দ দেখো কোথায় কি হচ্ছে। আমরা কোনো কাজ করতে পারছি না। দেবতারা বলছে আমরা কোনো কাজ করতে পারছি না। গোবিন্দ তুমি দেখো, তুমি পরিচালনা করো, আমরা পড়ে যাচ্ছি, নিঃশ্বাস নিতে পারছি না, বড় কষ্ট হচ্ছে। গোবিন্দ বলছে ধ্রুব সাধনা করছে। এই সাধনা কি সাধারণ সাধনা গো? এই সাধনায় ধ্রুব যখনই বায়ুটাকে ভক্ষণ করে রেখেছে, তোমরা আর নিঃশ্বাস নিতে পারছো না। বলছে কতক্ষণ পারবো না? বলছে ও যতক্ষণ না ছাড়বে। ও কতক্ষণ ধরে ছাড়ো না? বলছে এর আগে তো 12 দিন পর্যন্ত রাখতো। বলে চা হয়ে গেল আর কি, 12 দিন যদি এরকম রাখে, 12 দিন পর্যন্ত আমরা এরকম থাকবো, কষ্ট হবে। ভগবান তুমি তাড়াতাড়ি যাও। লক্ষ্মী দেবী বলছে প্রভু কেমন সাধনা করছে ধ্রুব, জ্ঞানী বোধহয় খুব, সাধক বোধহয় খুব, প্রবীণ বোধহয় খুব, পূর্বজন্মের বুঝি খুব স্বীকৃতি ছিল। গোবিন্দ লক্ষ্মী দেবীকে বলছে নাগলক্ষ্মী খুব প্রবীণ নয়, বয়স মাত্র 5 বৎসর। বলছে এটা 5 বছরের শিশু, তার ভজনের জন্য বৈকুণ্ঠ টলমল করছে, স্বর্গ টলমল করছে, তুমি এলো থালো কেসে দাঁড়িয়ে আছো। লক্ষ্মী দেবী এ সাধনা যে সাধারণ সাধনা নয়, যে এই ধ্রুব সাধনা শুধুমাত্র শ্রবণ করবে, তার ওই ধ্রুব লোকে গতি হবে। ধ্রুবলোক কোথায় ছিল? বলছে এই ধ্রুবকে সুন্দরভাবে একটা রাজ্য আমি দেওয়ার জন্য একটা নতুন করে রাজ্য তৈরি করেছি, সে হচ্ছে ধ্রুবলোক। সেই ধ্রুবলোকে এই ধ্রুব মহারাজ হয়ে যাবে। তার কারণ কি জানো? কোনোদিনও মহারাজ হতে পারবে না, বাবার কোলে বসতে পারবে না, এর জন্য তো সাধন করছে। ও সেখানের রাজা হয়ে থাকবে, তাই তার জন্য একটা লোক, ধ্রুবলোক তৈরি করে রেখেছি। এত সাধন করছে, তুমি যাচ্ছ না কেন ঠাকুর?
লক্ষ্মী দেবী বলছে। গোবিন্দ বলছে না গিয়ে আর পারবো না, এই তো যাচ্ছি। গোবিন্দ গরুরের পিঠে চাপলেন না, ধ্রুবকে কৃপা করার জন্য ছুটতে ছুটতে ধ্রুবর কাছে যাচ্ছে। ধ্রুব, ও ধ্রুব, তোমার সাধনা বন্ধ করো বাবা। ধ্রুব গলার স্বর শুনে বলছে, কে তুমি? আমি তো চোখ খুলব না। ভগবান বলছে, তাকিয়ে দেখো, সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি যাকে চাইছিলে, আমি সেই বৈকুণ্ঠ অধিপতি স্বয়ং নারায়ণ। তাকিয়ে দেখো। ধ্রুব চোখ মেলেছে, চোখ মেলে ধ্রুবর ঠোঁটগুলো না থরথর করে কাঁপছে। ও গোবিন্দ, তুই এসেছো? আমি তোমাকে কোনো স্তব করতে পারবো না ঠাকুর, আমি কিছু জানি না। ভজন নাই, সাধন নাই ঠাকুর, তুমি কৃপা করে এসেছো। ধ্রুব এই বলতে বলতে স্থির হয়ে গেল। গোবিন্দর দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন গোবিন্দ যদি জল হতো, ধ্রুব তার ওই নেত্র দিয়ে পান করে নিত পুরোটা। ধ্রুব গোবিন্দের দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হয় ছোট ছেলে তো আদর যত্ন জানে না, কিভাবে কাকে সম্মান করতে হয় বোঝে না। বাবা ধ্রুবকে চুমো খায়, চুম্বন দেয়, ধ্রুব বাবাকে চুম্বন দেয়। মনে মনে ভাবছে, তোমাকে পেয়েছি, আমার পরম ধন। ইচ্ছে হচ্ছে তোমার কাছে দৌড়ে গিয়ে তোমাকে একটা চুম্বন করি। ধ্রুবর বাহুগুলো আস্তে আস্তে সঞ্চালিত হচ্ছে। ওই বাহুগুলো ভাবছে, গোবিন্দ তোমাকে যদি সামনে পাই যেন একদম জড়িয়ে ধরে রাখবো, কোনো সময় ছাড়বো না ঠাকুর। কথা আর বলতে পারছে না, বাক রুদ্ধ, ঠোঁট দুটো খালি কেঁপেই যাচ্ছে ধ্রুবর। গোবিন্দ বলছে, ধ্রুব তুমি কি চাও? তাও বলতে পারছে না। স্তব করতে চাও, আমাকে সন্তুষ্ট করতে চাও, কিন্তু জানি না ঠাকুর। বলছে দাঁড়াও। গোবিন্দ তার হাতের পাঞ্চজন্য সংঘটা ধ্রুবর কপোল অর্থাৎ গালে বুলিয়ে দিল। যেই গালে বুলিয়ে দিল, ধ্রুব সঙ্গে সঙ্গে গোবিন্দের স্তব করতে শুরু করল। হে ভগবান, হে কাঙালের ঠাকুর, তুমি আমার কাছে সত্যি এসেছো? যদি এসেছো একটু কৃপা করবে। আমার স্পর্ধা আছে কিনা আমি জানি না, তবু আমি তোমাকে বলছি, যদি এই ছোট্ট বাচ্চাটার প্রতি তোমার দয়া হয়, তাহলে আমার একটা কথা শুনবে ঠাকুর। গোবিন্দ বলছে, বলো ধ্রুব। ধ্রুব বলছে, ঠাকুর ওই চরণটা বড় তোমার সুন্দর।
কোনোদিন ওই চরণ পাবো তো? আর ওই চরণটা যখন পাবো, যদি পাই, ছাড়িয়ে দেবে না তো ঠাকুর? গোবিন্দ ধ্রুবকে বলছে, ধ্রুব তুমি কি চেয়েছিলে? তোমার মনে আছে? চাও আমার কাছে, চেয়ে নাও, আমি দেব তোমায়। মনে নেই তোমার? বলছে হ্যাঁ মনে আছে, চাও। ধ্রুব বলছে, কহ কাঁচ কমনির মহান। কহ কাঁচ, কোথায় কাঁচ আর কোথায় মনির মহান? অর্থাৎ মনির মধ্যে যে শ্রেষ্ঠ মণি, তা আমি জানি না ঠাকুর কি চাইতে হয় তোমার কাছে, আমরাও জানি না। তাই ভগবানের কাছে ঐশ্বর্য, সম্মান, মান সম্মান, ঐশ্বর্য এসব চেয়ে বসি, কি চাইতে হয় জানি না। ধ্রুব বলছে আমি জানতাম না, তাই চেয়ে ফেলেছিলাম। এখন বুঝতে পারছি কোথায় কাঁচ আর কোথায় মণি। আমি মণি পেয়ে গেছি ঠাকুর, আমি আর কাঁচ চাই না। যদি দিতে হয় তাহলে তোমার ওই চরণ তুমি আমায় দাও ঠাকুর। গোবিন্দ বলছে, কিন্তু ধ্রুব তোমাকে যে রাজ্য পালন করতে হবে, আজকে যদি তুমি রাজ্য না পাও, প্রত্যেককে তাকিয়ে বলবে এক ভক্ত রাজ্য সুখ থেকে বঞ্চিত হয়ে গেছে। কেউ আর এই ভক্তি দিয়ে ভজন করবে না আমাকে, তার কারণ ভজন করলে সে সুখ পাবে না। তাই তোমাকে রাজ্য পালন করতে হবে। শোনো ধ্রুব, তোমার সাধন পূর্ণ হয়েছে, এইবার তুমি আমার নির্দেশ মতো গৃহে ফিরে যাও। গৃহে গিয়ে কি করবে? 36,000 বছর তুমি রাজ্য প্রতিপালন করবে, কিন্তু বাবা আমায় দেবে না। বলে তোমার বাবা তোমাকে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, যাও। তার কারণ কি জানো? যেই দিন থেকে তুমি ওই রাজ ঐশ্বর্য ত্যাগ করে দিয়ে তুমি বনে চলে এসেছো, সেই দিন থেকে তোমার বাবা কোনোদিন ঘুমোতে পারছে না তোমার জন্য। সেই দিন থেকে তোমার বাবা ঘুমের ঘরে, ধ্রুব, হ্যাঁ ধ্রুব, কোথায় আছিস বাবা? কেমন আছিস বাবা? তোকে আবার পাবো তো? কেঁদে যাচ্ছে। তোর বাবা তো তোকে কোনোদিনও খারাপ বাসেনি, কিন্তু বাধা একজন ছিল, সে হচ্ছে সুরুচি, তোর মা। বাবা অপেক্ষায় রয়েছে, ধ্রুব তাড়াতাড়ি যেতে হবে। যে একজন দূত জানতে পারলো ঘটনাটা ঘটে গেছে, ধ্রুব এবার বাড়ি যাবে। দৌড়ে দৌড়ে রাজামশাই উত্তানপাদকে গিয়ে বলছে, রাজামশাই, ও রাজামশাই। বলছে কি হয়েছে? কোনো বিপদ? বলছে না, আপনার আনন্দের দিন। বলছে কি? বলছে আপনার ধ্রুব ফিরে আসছে গৃহে, সাধন পূর্ণ হয়েছে, গোবিন্দ দর্শন পেয়েছে। বলছে বলো কি? রাজামশাই লাফিয়ে উঠেছে, তুমি আমায় সত্যি খবর দিলে তো? তুমি আমায় মিথ্যা বলনি তো? আমার ধ্রুব সত্যি সত্যি আসছে। বলছে রাজামশাই, এই আমার গা ছুঁয়ে বলছে, আপনি শুনুন, আমি মিথ্যা বলছি না। রাজামশাই বলছে আজকের এই খুশির দিনে তোমাকে আমি কি দেব? এই খুশি সংবাদটা দেওয়ার জন্য এই বহুমূল্য মালাটা তোমাকে আমি পরিয়ে দিলাম, এটা আজ থেকে তোমার, যাও। পরিয়ে দিল। আমার ধ্রুব আসছে। এই কোথায় তোমরা থাকো? শুনতে পাচ্ছ না? কোথায় থাকো? সুনীতি, সুরুচি, উত্তম ছুটে এসেছে। কি হয়েছে?
আমার ধ্রুব আসছে আজকে, আমার বড় আনন্দ। সুনীতি, সুরুচি, উত্তম সবাই সুন্দর বস্ত্র আভরণ পরে ধ্রুবকে আনতে যাচ্ছে সেই মধুবনের দিকে। ধ্রুবর সঙ্গে তার বাবার সাক্ষাৎ, দেখা হয়ে গেছে পথে। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে কি করলো জানো? উত্থানপাত, বার্ধক্য ভুলে গেল। ছোট শিশুর মতো দৌড়াতে শুরু করলো, ধ্রুব বাবা, ধ্রুব। আর ধ্রুব ওদিক থেকে ছুটতে ছুটতে আসছে, বলছে বাবা তুমি দৌড়িও না, আমি যাচ্ছি। ছুটে আসতেই ধ্রুবকে উত্থানপাত জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে ভালো করে ধ্রুবর ওই চাঁদ মুখটা দেখছে। বাবা, উত্থানপাদের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে গো। সেই জল দিয়ে যেন ধ্রুবকে অভিষিক্ত করে দিচ্ছে। সেই জল দিয়ে ধ্রুবকে অভিষিক্ত করে দিচ্ছে আজ। উত্থানপাত ধ্রুবকে ধরে নিয়ে চড়িয়ে তার বদনটা ভালো করে দেখতে দেখতে তার এই কপাল দেশে একটা চুম্বন করলো। আমার অন্তরটা যেন তৃপ্ত হয়ে গেল। আর ধ্রুব বাবার এই আকুলতা, এই ব্যাকুলতা, এই কষ্ট দেখে ধ্রুবও কাঁদছে। মাতা সুনীতির চোখে জল। আমার ধ্রুব, বাবা ছেড়ে দিলা, আমি একটু আদর করব। আমার মনে হচ্ছে ছুটে যাই, বাবা যেহেতু ধরে আছে যেতে পারছে না। সুরুচিও তার ওই হিংসা না আস্তে আস্তে যেন ভুলে যাচ্ছে। ধ্রুবর দিকে তাকিয়ে সব কেমন যেন হয়ে যাচ্ছে। হবে না? বৈষ্ণব দর্শনে মুক্তি, আর সাধু সাধু দর্শনেও মুক্তি হয় গো। আমাদের অন্তরের যত কুটিলতা, মলিনতা দূর হয়ে যায়। এই ধ্রুবকে দর্শন করা মাত্রই সুরুচির দেহটা আস্তে আস্তে যেন পবিত্র হয়ে যাচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, আরো জোরে বলো রাধে রাধে। উত্থানপাত কি করবে খুঁজে পাচ্ছে না ধ্রুব। মস্তকটাকে ধরে মস্তকের আঘ্রাণ নিচ্ছে। সন্তানের মস্তকের আঘ্রাণে সন্তানের আয়ু বৃদ্ধি হয়। বেঁচে থাক বাবা, তোকে যেন কোনো দুঃখ, কোনো কষ্ট না তোকে স্পর্শ পর্যন্ত করতে পারে। ধ্রুবর চোখে জল, মায়ের দিকে তাকিয়ে মা কাঁদছে। পাগলিনী মা, অভাগিনী মা, হতভাগিনী মা। মায়ের দিকে তাকাতেই মা দৌড়ে এসে বলছে বাবা আমার, তুই আমার প্রাণ অপেক্ষা প্রিয় রে বাবা। বাবা আজকে যেন একটা আমি নিঃশ্বাস ফেললাম। এতদিন পর্যন্ত বোধহয় আমার নিঃশ্বাসও পড়েনি। আমার খাওয়া দাওয়া কোথায় ছিল আমি জানি না বাবা, কিভাবে বেঁচে আছে আমি জানি না। হয়তো তোর এই আগমন হবে এখানে, এর প্রতীক্ষা করার জন্যই বেঁচে ছিল। হায় বাবা। জড়িয়ে ধরে মা সুনীতি ধ্রুবকে আদর আদর স্নেহ দিয়ে ভরিয়ে দিচ্ছে। ভাই উত্তম যখনই দাদাকে দেখছে ধ্রুবকে, উত্তম বলছে দাদা সবাই তোমাকে জড়িয়ে ধরছে। জড়িয়ে ধরে কি পাচ্ছে? আনন্দ পাচ্ছে না কষ্ট পাচ্ছে?
ভক্তের হৃদয়ে ভগবানের বাস, তাকে যদি কেউ জড়িয়ে ধরে কষ্ট পায়, দাদা আমি তো কই পেলাম না। ধ্রুব দৌড়ে এসে উত্তমকে জড়িয়ে ধরছে। মহারাজ বলছে চলো সবাই বাড়ি চলো। ধ্রুবকে আর উত্তমকে একটা হস্তিনীর উপরে চাপিয়ে মহারাজ রাজ্যে পাঠিয়ে দিল। আর নিজের আনন্দে এই ভগবানের জয়গান করতে করতে যাচ্ছে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় কুঞ্জ বিহারী। রাজ্যে চলে এলো। ধ্রুবকে সবাই সম্মান দিচ্ছে, সবাই আদর করছে। মহারাজ বলছে আচ্ছা ধ্রুব তুই আমার বড় ছেলে, তো আমারও তো বয়স হচ্ছে, আমারও বানপ্রস্থে যেতে হবে। বাবা এবার রাজ্যভারটা নে। সবাই যত প্রজা আছে সবাই চাইতো ধ্রুব যাতে রাজা হয়। আজকে সবাই এই কথাটা শুনে বড় আনন্দ পাচ্ছে। সবাই বলছে যুবরাজ ধ্রুব মহারাজ কি, যুবরাজ ধ্রুব মহারাজ কি। আমরাও চাই, তার কারণ আপনি যেইভাবে আমাদের লালন পালন করছেন ধ্রুব পারবে। কেন পারবে? তার কারণ ওর মা ঠিক রয়েছে। ক্ষেত্র যদি না ঠিক হয় ফসল ভালো হবে না, রাজ্য পরিচালনা উত্তমের দ্বারাই হবে না। মহারাজ উত্তানপাদ ধ্রুবর হাতে রাজ্য দিল, দিয়ে নিজে ভগবানের ভজন করতে বেরিয়ে গেল। ধ্রুব ভগবানের নির্দেশ মতো ৩৬,০০০ বছর রাজ্য প্রতিপালন করল। এখন দেখছে আমার রাজ্য খালি করতে থাকলে হবে ঠাকুর? কবে তুমি আসবে ঠাকুর, আমায় দর্শন দেবে? ও ঠাকুর আমি তো ভজন করতে পারছি না, রাজ্য প্রতিপালন করছি, ঠাকুর এবার সুযোগ দাও। ধ্রুব রাজ্য থেকে আস্তে আস্তে করে বিদায় নিচ্ছে, বলছে আমি পারবো না আর। দিয়ে গোবিন্দের ভজনে রত হয়ে গেল। গোবিন্দের ভজন করতে করতে 5 বছর বয়সেই তো সিদ্ধ হয়েছিল। ধ্রুব ভজন করতে করতে দেখছে 2 জন একটা সুন্দর রথ নিয়ে চলে এসেছে। বলছে মহারাজ। কে মহারাজ? বলছে আপনি? আমি আর মহারাজ নই, আমি গোবিন্দের দাস। যদি তিনি দাস বলে আমায় মানেন তাহলে আমি জোর করে বলতে পারবো আমি গোবিন্দের দাস। মহারাজ বলছো কাকে? বলছে আপনার এই দীনতা, আপনার এই ভজনের জন্য ভগবান বৈকুণ্ঠ থেকে রথ পাঠিয়ে দিয়েছে। তোমরা কে? তোমরা সেই ভগবান?
সেই কৃষ্ণবর্ণ, যেই রূপ আমি সেদিন দেখেছিলাম ভগবানের, সেই দিব্য জ্যোতি তোমাদের দেহে কেন? চতুর্ভুজ কেন তোমরা? আজকেও তোমরা ছলনা করছো না তো? ভগবান নিজের সময় বলছো না তো যে আমরা ভগবানের ভৃত্য? না 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 না, আমরা সত্যি ভগবানের আমরা ভৃত্য। আপনি এই রথে উঠুন। বলছে দাঁড়াও, উঠবো। তার আগে যেই যমুনা স্নান করে আমি ভজন শুরু করেছিলাম, সেই যমুনায় একবারে না স্নান করলে যমুনা মা বলবে যতক্ষণ তুই পাচ্ছিলি না ততক্ষণ আমায় চিনলি, আজকে তুই পেয়ে গিয়ে আমায় ভুলে গেলি। না না না, একটু দাঁড়ান। বিষ্ণুদূত রথ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ধ্রুব যমুনা স্নান করে এসেছে, বলে এইবার আসুন। বলছে না, আমার যে নিত্যদিনের আহ্নিক সেটা বাকি রয়ে গেছে। সেই তিলক করা, সেই আহ্নিক করা, সেটা তো হলো না। সামান্য একটা ভাগবত আসরে আসলেই আমরা তিলক করে আসি। গোবিন্দের ধামে যাচ্ছি, তিলক করবো না হয়? আমাকে তিলক করতে দিন, আমাকে সে শুদ্ধ বস্ত্র পরতে দিন। বলছে আচ্ছা পড়ো। তার সব ক্রিয়াগুলো ধ্রুব আস্তে আস্তে করে নিল। করে নেওয়ার পরে বিষ্ণুদূতরা বলছে প্রভু আপনি তৈরি তো? বলছে হ্যাঁ। ধ্রুব পা বাড়াচ্ছে ওই বৈকুণ্ঠের রথে ওঠার জন্যে। সঙ্গে সঙ্গে একজন এসে বলে একটু দাঁড়াও। বলছে কে তুমি? দাঁড়াতে বলছো কেন? আমাকে উঠতে দেবে না? বলছে না, তুমি উঠতে পারো না। বলছে গোবিন্দর বৈকুণ্ঠের রথে পারবো না? বলছে না। কেন পারবো না বলো না, আমার কোন অপরাধ আছে? বলে কোনো অপরাধ নাই, ওই বৈকুণ্ঠের রথে উঠতে গেলে আগে মৃত্যু হতে হয়। তোমার তো মৃত্যু হয় নাই। বলছে না। তুমি কে? বলছে আমি সেই মৃত্যু। বলছে তাহলে আমার মৃত্যু হোক, তোমাকে স্পর্শ করার ক্ষমতা আমার নেই। মৃত্যু বলছে তাহলে আমি যাব কি করে? বলে ও ধ্রুব, কোনদিনের ভক্তের চরণ ধুলি আমার মাথায় পড়েনি ধ্রুব। যদি একটু কৃপা করে তোমার ওই চরণ ধুলি আমার মাথায় দাও, আমি নিজেকে বড় ধন্য মনে করব। ধ্রুব আমার একটা কথা শুনবে? ধ্রুব বলছে বলুন। বলছে আমি ওই রথের সামনে মাথা নুইয়ে দাঁড়াচ্ছি, তুমি আমার মাথায় পা দিয়ে ওই বৈকুণ্ঠের রথে উঠে যাও। ধ্রুব বলছে কি বলছেন? বলছে না না না, না বলো না, তাহলে ভক্তের চরণ ধুলি আমি কোনো দিন পাবো না। তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ধ্রুব ওই মৃত্যুর মাথায় পা দিয়ে বৈকুণ্ঠের রথে উঠে বসেছে। যখনই বসেছে সেই অভাগিনী মায়ের মুখটা মনে পড়ছে। মাগো, তুমি বলেছিলে ধ্রুব যেদিন বৈকুণ্ঠে যেতে পারবি আমার কথা মনে থাকবে তো? সঙ্গে সঙ্গে বিষ্ণুদূতদের বলছে আমি যাব না। বিষ্ণুদূতরা বলছে এ সুযোগ কেউ ছাড়ে? কি গো, বৈকুণ্ঠের রথ আসলে ছাড়বে? ধ্রুব বলছে আমি তখনই যাব যদি আমি দেখতে পাই আমার মা ওই বিষ্ণুর
দেওয়া বৈকুণ্ঠের রথে করে বৈকুণ্ঠে যাচ্ছে। বিষ্ণুদূতরা বলছে এই কথা, ওই দেখো তাকিয়ে, তোমার রথ এখনো যাত্রা শুরু করেনি, কিন্তু তোমার মা ওই দেখো আনন্দে গোবিন্দর জয়ধ্বনি দিতে দিতে ওই বিষ্ণু লোকের দিকে গমন করছে রথে করে। ধ্রুব দেখছে তার মায়ের এত আনন্দ কোনোদিন সে দেখেনি, অবাগিনী তো। সেই আনন্দ দেখে ধ্রুব বলছে ঠিক আছে, এইবার আপনারা মায়ে নিয়ে চলুন। সেই মায়ের রথ আগে যাচ্ছে, পেছন পেছন যাচ্ছে ধ্রুবর রথ। ধ্রুবর বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। সবাই মিলে একবার প্রেম সে বলো রাধে রাধে।